বাবার বাড়িতে যে কয়টা দিন আছি খাই দাই ফুর্তি করে বেড়াচ্ছি। বাসায় গেলে তো আবার সেই পুরনো রুটিন, পুরনো কাজকর্মে ফিরে যাব। এই আনন্দের মুহূর্তগুলো কিন্তু বেশি সময় লম্বা হয় না। তারপরেও আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় ১ মাস সময় থেকে গেলাম। গতদিন তো বেড়াতে গিয়েছিলাম। আজকে আবার আমরা সকালের খাবার-দাবার খেয়ে সবাই রেডি হয়ে গিয়েছি নানু বাড়িতে যাওয়ার জন্য। দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ বছর পরে নানু বাড়িতে যাচ্ছি। প্রতি বছরই নানু বাড়িতে কয়েকবারই কিন্তু সবার একটা মিলন মেলা হয়। মামারা সবাই উপস্থিত থাকে, খালারা সবাই উপস্থিত থাকে, কিন্তু আমি তো ঠিক টাইমে আসতে পারি না। কখনো দেখা যায় জানুয়ারিতে আসি, কখনো আগে পরে হয়ে যায়। তবে এবার তো অনেক দিন থেকেছি, যার জন্য সবার সময়টা যখন হয়েছে আমিও কিন্তু তখন পেঁচে গিয়েছি। তাই এবার আমিও পরিবারের সঙ্গে নানু বাড়িতে বেড়াতে যাচ্ছি। একটা সময় ছিল নানু বাড়ি ছাড়া কিছুই বুঝতাম না, মনে হতো সব সময় থেকে গেলেই হয়তো ভালো হতো। আর এখন সময়ের কত পরিবর্তন, এখন তো মনেই থাকে না নানু বাড়ির কথা। নানুর কথা অনেক বেশি মনে পড়ে, কিন্তু সময়ের সুযোগের অভাবে নানুর তো সেভাবে খোঁজখবরও নিতে পারি না। আসলে আস্তে আস্তে মানুষ কিন্তু এভাবেই দূরে চলে যায়। তবে তার মানে এই না নানুর কথা মনে পড়ে না, নানুকে ভালোবাসি না। নানুকে অনেক বেশি ভালোবাসি আর অনেক বেশি মিসও করি। নানু শব্দটাই কেমন যেন অনেক বেশি ভালোবাসার। আপনাদেরও হয়তো এরকমই। আমার নানুকে নিয়ে তো হাজারো স্মৃতি রয়েছে, যেগুলো বলেও শেষ করতে পারবো না। নানু বাড়ি যেতে যেতে এই যে হনুমানটাকে দেখলাম। অটো দাঁড় করিয়ে ভালো করে দেখতেছিলাম, আবার ভয়ও পাচ্ছিলাম। তাই খুব তাড়াতাড়ি অটোটা বললাম যে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, না হলে যদি আবার খপ করে অটোর মধ্যে উঠে পড়ে। এরই মধ্যে তো আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, আমার নানু বাড়ি খুবই কাছে। অটোতে দেখা যায় যে আধা ঘন্টা বা ২০ মিনিট হয়তো লাগবে, এতটা দূরত্ব। তো এখানে আমরা আসার পরে সবার সাথে অনেক দিন পরে দেখা। নানুর সঙ্গে তো মাঝে মধ্যেই হয়। নানু কিন্তু বাবু হওয়ার সময় আমার কাছে ছিল, অনেক অনেক হেল্প করেছে। আসলে মুরব্বি থাকারও দরকার আছে পরিবারে। মুরব্বি না থাকলে মুরব্বির কদর কিন্তু বোঝাই যায় না। ছোটোবেলা থেকে সেভাবে কিন্তু দাদুর আদর ভালোবাসা পাইনি। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার একটা নানু আছে। আর আমার নানু মাশাল্লাহ যেমন রূপবতী, আর আলহামদুলিল্লাহ ততটাই গুণবতী। তার গুণের কথা বলে কিন্তু শেষ করা যাবে না। সে এখন অনেকটাই বুড়ো হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, শারীরিকভাবে অনেকটা দুর্বল। তারপরেও কিন্তু সে সংসারের সমস্ত কাজ করলেই যেন তার ভালো লাগে। এখনও সে সংসারের মায়া ছাড়তে পারে না। তাকে তো অনেক বলি যে তুমি এখন বয়স হয়ে গিয়েছে, এত কাজকর্ম কেন করো, একটু কমিয়ে দিবা। কে শোনে কার কথা? তার তো কাজ না করলে ভালোই লাগে না। শুধু যে কাজ তা না, কাজ বললে ভুল হবে। আমার নানু কিন্তু কাজ করার সংসারের পাশাপাশি ছেলে মেয়েদের মানুষের মতন মানুষ করেছে। আমার ৩টা মামা, ৩টা মামা না ৩টা রত্ন। সব থেকে সেরাভাবেই কিন্তু আমার নানু তার ছেলেদের মানুষ করেছে। যথাযথ মর্যাদার সঙ্গেই কিন্তু সবাই অনেক বেশি ভালো আছেন। সর্বোচ্চ সেরা পর্যায়ে কিন্তু আমার মামারা রয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সবাই যেন এভাবে ভালো থাকে, সবাই সবাইকে নিয়ে সবাইকে যেন সবাই মনে রাখে। তো এরই মধ্যে আমরা ছোটোবেলায় কি করতাম জানেন? এভাবে নানু বাড়িতে আসলে আথারে পাথারে তো অনেক ঘুরে বেড়িয়েছি। তো কাজের ফাঁকে আমরাও চলে গিয়েছি নানুদের পাথারে, মানে মাঠে গিয়ে কিছু সবজি নিয়ে এসেছি, পেঁয়াজের কালি নিয়ে এসেছি। এগুলো তো এখানে অহরহর, আমাদের বাড়িতে তো মাঠ অনেক দূরে, সেভাবে যাওয়া হয় না। এরই মধ্যে আমি কিন্তু আপনাদের পেঁয়াজের কালিও দেখিয়ে দিয়েছি, পাশাপাশি পেঁয়াজের গুটি পেঁয়াজ কিভাবে লাগিয়েছে, কিভাবে পেঁয়াজের হালি থাকে সেগুলোও দেখিয়েছি। হয়তো বলতে পারিনি, সেই ভিডিওটা চলে গিয়েছে আগেই। নানু বাড়িতে কয়েকটা ঘর রয়েছে, তার মধ্যে এই যে ঘরটাতে এসেছি, এখানে নানুদের কিছু ধান রাখা হয়। এই ভিডিওটা কিন্তু আপনারা শর্ট ভিডিও হিসাবে দেখেছেন। ইঁদুরের হাত থেকে ধান রক্ষার জন্য নানু কি না করেছে। শামুকের খোসাগুলো এনে ঝুলিয়ে রেখেছে, আর সেগুলোই কিন্তু দড়ি দিয়ে বাজানো হয়। আমার ভাইয়ের মেয়েটা তো এখানে এসে নাচছে। এরই মধ্যে কিন্তু আমরা খাবার দাবার খেতে বসে গিয়েছি। আজকে অনেক গল্প স্বল্প হয়েছে। কার সৌভাগ্য এরকম হয় বলুন তো? এত লোকজন থাকতে বড় মাছের মাথাটা মামি এনে আমার প্লেটেই দিয়েছে। এত বড় মাছের মাথাটা কি খাওয়া সম্ভব বলুন তো? অনেকের কাছে ব্যাপারটা সামান্য হলেও আমার কাছে কিন্তু মোটেও ব্যাপারটা সামান্য না। তবে প্লেটে মাথাটা মামি দিয়েছে, অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু একটুও খেতে পারিনি, কারণ এত বড় মাথা খাওয়াটা কি সম্ভব? একটুখানি খেলেই পেট ভরে যায়। এখন তো পেটটা বড় হয়েছে ঠিকই, পেটে জায়গাটা কমে গিয়েছে। নানু বাড়িতে ছোটোবেলা থেকেই দেখেছি মা আসলেই
ভাইদের সঙ্গে বোনেদের সঙ্গে যেন গল্পই শেষ হয় না। এখানে ভাই বোনের গল্প চলতেছিল। আর এরই মধ্যে আমরা যাওয়ার জন্য কিন্তু রেডি, সবাই বেরিয়ে পড়েছি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আমার তো স্মৃতি হিসেবে রেখে দিলাম ভিডিওটি। কখনো গরম আবার কখনো হঠাৎ করেই ঠান্ডা পড়ে, তো এরকম আবহাওয়ার জন্য কিন্তু আমার আবার গলাটা একটু বসে গিয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।